নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমার শ্বশুর বাড়ি আসছি। তো কি জন্য আসছি সেটাও আপনাদেরকে আমি বলছি। তো আজকে আপনার 1 মাস বৈশাখ মাস পালন করেছে। তো 1 মাস তারা নিরামিষ খেয়েছে। তো সে উপলক্ষে তারা বগুড়া ইস্কন মন্দিরে তারা মহাপ্রভুর ভোগ দিবে। তো সেখানে আমরা এখন যাব। তো এখন আমরা আমার শ্বশুর মশাই চলে গেছে, তো আমরা এখন যাব। তো সেখানে তাই দেখা হবে গাইস। আজকে শুক্রবার, তাই একটু লোকজন খুব কম। তো অন্য দিনের লোকজন হয়। এই জায়গায় আপনার ইস্কন মন্দির হবে। তো এখানে কাজ চলতেছে। খুব শান্তির জায়গা এটা। তো এখন কীর্তন শেষ হয়েছে। তো এখন আমরা প্রসাদ খেয়ে, তো এখন সবাই খাওয়া দাওয়া করছে। তো মোটামুটি ভালোই মানুষজন হয়েছে। তো আমিও যাব কিছুক্ষণ পর। তো ভালোই লাগলো ইস্কনে এসে। তো অনেক কীর্তন হলো, অনেক জ্ঞানের কথা বললো। তো এগুলো শুনে খুব ভালো লাগলো। কারণ এখন আমরা খেতে, তো আমরা এখন খেতে বসছি। তো এখন খাবার নিয়ে আসবে, তো আমরা এখন খাবো। খাওয়া দাওয়া করলাম। তো আমার কাছে অমৃত মনে হয়েছে যে খাওয়াটা। তো ইস্কনে আমি যখনই খাই তখন কিন্তু বেশি করেই খাই, যে এত খাবারটা স্বাদ আমার কাছে। অন্য অন্য খাবার থেকে এই খাবার, মানে ইস্কনের যে খাবার নিরামিষ বা মানে ভাত, এত সুস্বাদু খাবার আমার কাছে অমৃত। তো এখন আমার শ্বশুরের সাথে আমি একটু কথা বলবো। তারা মানে ফুল ফ্যামিলি 1 মাস নিরামিষ খায়। তো সেই বিষয়ে আমি তাকে জিজ্ঞেস করবো। হরে কৃষ্ণ। আজকে আমি প্রতি বছরে আমি বৈশাখ মাস পালন করি। এই পালন করার উদ্দেশ্য হলো আমার যে আমাদের পরিবার এবং আমাদের বংশগত যারা বিগত হয়ে গেছে, এটা আমি প্রতি বছরে আমি পালন করি। এই পালন করার উদ্দেশ্য হলো আমার পরিবারটা যেন ভালো থাকে। আমার যারা বিগত যারা চলে গেছে, বিগত হয়ে গেছে, তাদের জন্য আমরা আশীর্বাদ করি। এবং আমি এত বড় হয়েছি মায়ের কারণে, বাপের কারণে, তাদের আমি মায়ের রক্ত খাই, বড় তার মা বাবার কারণে আমি বৈশাখ মাসটা পালন করি। আর আমার ভক্তবৃন্দরা আমি ইস্কন মন্দিরে আমি আজকে নিয়ম সেবার আজকে আমরা একটা অন্নপ্রাশন করলাম। আজকে অন্নদান আমরা ভক্তরা খাই, সেদিন আমি আজকে অনুষ্ঠান করছি। আমি এটাই সবাইকে বলে আমি হরে কৃষ্ণ এবং নমস্কার। তো আপনি বাবা এটা কত বছর ধরে করছেন? এটা নিয়ে আমার 6 বছর হয়ে গেল করা একটা। এই বৈশাখ মাসটা 6 বছর ধরে করছি। বৈশাখ মাসটা প্রতি বছরে আমরা এভাবে করি আমি। তো আপনার ইস্কন মন্দিরে তো অনেক মজা হলো। তো খাওয়া দাওয়া করলাম, তারপরে আশেপাশে ঘুরলাম, তারপরে অনেক প্রভুদের সাথে কথা বললাম। তাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো এখন আমি চলে যাব বাসায়। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন বেশি করে, আর আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।